আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দারসুল হিদায়ার এই পর্বে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। গতকালকে আমরা আলোচনা করেছিলাম ফিকহে হানাফির মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে। ফিকহে হানাফির মৌলিক বৈশিষ্ট্যসমূহের ভিতরে সংক্ষিপ্ত আকারে 5টা বৈশিষ্ট্য গতকালকে আমরা আলোচনা করছিলাম। এছাড়াও ফিকহে হানাফির বহু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো হানাফি মাযহাবের তাদওয়িনের যে সমস্ত কিতাব রচনা হয়েছে ওই সকল কিতাবে তফসিলি আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় ফিকহে হানাফির সংক্ষিপ্ত কয়েকটি ফুরুঈ বৈশিষ্ট্য, শাখাগত বৈশিষ্ট্য। ফিকহে হানাফির শাখাগত বৈশিষ্ট্যের তালিকা বহু লম্বা। ইমাম আবু জাহরা রহমতুল্লাহ আলী, উনার কিতাব আল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, এই কিতাবের ভিতরে ফিকহে হানাফির প্রায় 200 বৈশিষ্ট্যের কথা আলোচনা করছেন, যেই বৈশিষ্ট্যগুলো সবগুলোই শাখাগত বৈশিষ্ট্য। এত লম্বা ফেহরিস্ত আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই 200 বৈশিষ্ট্যের মধ্যে নির্বাচিত কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ। ফিকহে হানাফির মৌলিক বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি যে শাখাগত বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যেই বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের কথা মুসান্নিফিন রাহিমাহুমুল্লাহ সর্বাগ্রে আলোচনা করেন, সেই বৈশিষ্ট্যটা হলো আল মুসাওয়াত, সাম্যতা। মতলব কি? মতলব হইল মানবীয় সাম্যতা। একজন মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু সে একজন মানুষ হিসেবে তার যে প্রাপ্য, সেই প্রাপ্য নিশ্চিতকরণে ফিকহে হানাফির অবদান অনেক বেশি। আমরা যদি ফিকহে হানাফির মাসলাগুলো বা শুধু হেদায়া কিতাবের মাসলাগুলোই তাআম্মুকের সঙ্গে তাদাব্বুরের সঙ্গে পড়ি, তাহলে আমরা দেখব হেদায়া কিতাবের ভিতরে বহু মাসলা এমন আছে যেগুলো মানবীয় সাম্যতা, একজন মানুষকে মানুষ হিসেবে যে প্রাপ্য, এই প্রাপ্যটুকু প্রদান করার ক্ষেত্রে ফিকহে হানাফির অবদান অনেক বেশি। মিসাল কি? মিসাল হইল একজন মানুষ চাই সে মুসলমান হোক আর অমুসলমান হোক। উদাহরণস্বরূপ, ইসলামী রাষ্ট্রে যদি কোনো মুসলমান কোনো অমুসলিমকে, যে অমুসলিম ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে অনুমতি নিয়ে বসবাস করছে, যাকে জিম্মি বলা হয় শরীয়তের পরিভাষায়, একজন মুসলমান যদি এমন একজন অমুসলিমকে হত্যা করে, এর বদলায় মুসলমানের শাস্তি কি হবে? এই মাসলা বড় মুখতালাফি মাসলা। ইমাম শাফি রহমতুল্লাহ আলী উনি বলছেন
একজন মুসলমান যদি কোনো অমুসলিমকে হত্যা করে বা জিম্মিকে হত্যা করে, সেই ক্ষেত্রে মুসলমানের পক্ষ থেকে মুসলমানের উপরে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলী এবং ফকি আবুল্লাইস রহমতুল্লাহ আলী ওনারা বলছেন যে মুসলমান যদি প্রতারণা করে অমুসলিমকে হত্যা করে, সেই ক্ষেত্রে মুসলমানকে হত্যা করা যাবে, অন্যথায় মুসলমানকে হত্যা করা যাবে না। তাহলে বোঝা গেল যে অমুসলিম একজন ব্যক্তি, তার দম, তার যে কতল, এটা হদর হয়ে যাচ্ছে, নিরর্থক হয়ে যাচ্ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কি বলছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছেন যে কোনো মুসলমান যদি কোনো অমুসলিমকে হত্যা করে, সেই ক্ষেত্রে ধর্ম, বর্ণ, মুসলিম অমুসলমান দেখা হবে না, বরং এই অমুসলিমকে হত্যা করার দায়ে মুসলমানকে হত্যা করা হবে। আমাদের ফিকহে হানাফির যে কিতাব, যে দর্শে আমরা শরীক হইছি, এই হেদায়ার ভিতরে মুসান্নিফ রহমতুল্লাহ আলী ফিকহে হানাফির আলোচনা করতে গিয়ে, এই মাসলা আলোচনা করতে গিয়ে বলছেন যে ইয়াজিবুল কিসাসু ফিল আতরাফি বাইনাল মুসলিমি ওয়াল কাফির, যে কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের অঙ্গহানি করে, তাহলে এই ক্ষেত্রে মুসলমান এবং অমুসলমান কাফের উভয়ের মাঝে কিসাস আবশ্যক। অর্থাৎ মুসলমান যদি এই কাজ করে তাহলে মুসলমান থেকে কিসাস না হবে, হত্যা করলে হত্যা করা হবে, অঙ্গহানি করলে মুসলমানেরও ওই অঙ্গটা হানি করা হবে। কেন? এর ইল্লত বয়ান করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী যে লিত্তাসাউই বাইনাহুমা, মানুষ হিসেবে একজন মুসলমান আর একজন অমুসলমান কাফের দুইজন সমান। ফিল আরশ, ধর্মের দিক থেকে নয়, বরং জরিমানার দিক থেকে একজন কাফের একজন এবং মুসলমান উভয় সমান। তো একজন কাফের কাছ থেকে যেমন হত্যার বদলা নেওয়া হবে, একজন মুসলমানের কাছ থেকেও হত্যার বদলা নেওয়া হবে। তো লিত তাসাউই বাইনাহুমা বলে এখান থেকে যদি আমরা একটু ফিকির করি, তাহলে আমরা বুঝবো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী মানবীয় সাম্যতার এক নজির স্থাপন করছে। যেই মাসলায় অন্যান্য ইমামগণ বলছেন যে মুসলমানের কাছ থেকে শুধু মুসলমান হওয়ার কারণে, ইসলামের কারণে তার কাছ থেকে কোনো ধরনের শাস্তি তার উপরে প্রয়োগ করা যাবে না, তার উপরে কিসাস আরোপ করা যাবে না, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি একজন মানুষের মানবীয় চাহিদা এবং একজন মানুষের সমতা রক্ষা করার জন্যে তিনি মাসলা বললেন যে অমুসলমানকে, কাফেরকে হত্যা করলেও মুসলমান থেকে এর কিসাস না। শুধু তাই নয়, একজন মুসলমান একজন কাফেরের কোনো সম্পদ যদি নষ্ট করে, কেমন সম্পদ? এমন সম্পদ শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে যেটা কোনো সম্পদ না। যেমন যেমন মদ, ইসলামের দৃষ্টিতে মুসলমানদের জন্য এটা কোনো সম্পদ না। আরেকটা হইল খিনজির, খিনজির এটাও শরীয়তের দৃষ্টিতে মুসলমানদের জন্য কোনো সম্পদ না। তো সেই ক্ষেত্রে কোনো মুসলমান যদি কোনো অমুসলমান, অমুসলিম কাফেরের খমর নষ্ট করে ফেলে, মদ নষ্ট করে ফেলে, কিংবা খিনজির নষ্ট করে ফেলে, মেরে ফেলে, সেই ক্ষেত্রে মুসলমানের উপরে যে অপরাধ করলো, অপরাধী মুসলমানের উপরে কোনো শাস্তি আসবে কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন, যেহেতু ইসলামের দৃষ্টিতে খিনজির এবং খামার কোনোটাই মাল নয়, এই জন্য এই অপরাধী মুসলমান যে একজন অমুসলিম কাফেরের মদ নষ্ট করে ফেললো কিংবা খিনজির নষ্ট করে ফেললো, তার উপরে কোনো ধরনের শাস্তি আসবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি বলছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছেন যে কোনো মুসলমান যদি অমুসলিমের খমর কিংবা খিনজিরকে নষ্ট করে,
সেই ক্ষেত্রে এর পরিপূর্ণ জরিমানা মুসলমান আদায় করবে। এর কারণ কি? এর ইল্লত বয়ান করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকে সাহেবে হেদায়া উল্লেখ করছেন যে কেন এর ইল্লত হইল আল খামারু লাহুম কাল খিল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই যে খমর, মদ, এটা অমুসলিমদের জন্য কেমন? আমাদের জন্য যেমন শিরকা। তো শিরকা আমাদের ধর্মে যেমন বৈধ এবং এর লেনদেন আমাদের ধর্মে যেহেতু বৈধ, তো একজন কাফেরের জন্য ঠিক খমরটাও তেমন তার ধর্মে এই খমরের লেনদেন সম্পূর্ণ বৈধ। তো তার লেনদেন অনুযায়ী যেহেতু এটা বৈধ, সেই ক্ষেত্রে মুসলমান যদি এর কোনো ধরনের ক্ষতি করে, এর ক্ষতিপূরণ মুসলমানকে আদায় করতে হবে। আরেকটা হইল যে মুসলমান যদি অমুসলিমের খিনজির নষ্ট করে, মেরে ফেলে, সেই ক্ষেত্রেও তাকে জরিমানা দিতে হবে। কেন? আল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আমাদের মুআমালায়, ইসলামী মুআমালায় যেমনি ভাবে বকরি কিংবা ছাগলের লেনদেন বৈধ, ঠিক আমাদের জন্য যেমন ছাগল, অমুসলিম কাফেরদের জন্য হলো খিনজির। সুতরাং তাদের লেনদেনে যেহেতু খিনজিরের লেনদেন বৈধ, এর প্রেক্ষিতে কোনো মুসলমান যদি এই খিনজিরকে নষ্ট করে, তাহলে এর জরিমানা আদায় করতে হবে। এইভাবে ফিকহে হানাফির ভিতরে একজন অমুসলিম তার জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। যে শুধু অমুসলিম হওয়ার কারণে তার মাল নষ্ট হয়ে যাবে আর এর কোনো জরিমানা দিতে হবে না, তাহলে তো তার মানবীয় তার যে অধিকার, এই অধিকারটা ক্ষুণ্ণ হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন শত শত মাসলা, যে মাসলায় তিনি একজন মানুষ হিসেবে, একজন মানুষের যে মৌলিক চাহিদা, এই চাহিদাটুকু তিনি, অধিকারটুকু নিশ্চিত করছেন। 2 নম্বরে ফিকহে হানাফির মৌলিক আরেকটা বৈশিষ্ট্য হইল যে ফিকহে হানাফি এই মানুষের বাক স্বাধীনতা এটাকে নিশ্চিত করছে। ফিকহে হানাফিতে নজির অনেক অনেক বেশি, যে সমস্ত মাসলা দ্বারা স্পষ্ট হয় যে একজন মানুষের বাক স্বাধীনতা এটাকে নিশ্চিত করা হয়েছে ফিকহে হানাফি। কিভাবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা উসুল হইল যে কোনো ব্যক্তি যখন বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, তখন সে তার সমস্ত মুআমালাতের ক্ষেত্রে পূর্ণাঙ্গতা অর্জন করে। মতলব কি? মতলব হইল এখন থেকে সে, যে ব্যক্তি নিজে প্রাপ্তবয়স্ক হইল, সে তার সমস্ত মুআমালা লেনদেনের ক্ষেত্রে পূর্ণাঙ্গতা অর্জন করবে। এর নজির হইল যে কোনো প্রাপ্তবয়স্কা নারী, বালেগা নারী, মেয়ে, সে নিজে নিজে নিজের বিবাহ সম্পাদন করতে পারবে কিনা, এটা একটা ফিকহের মশহুর মাসলা। ইবারাতুন নিসা দ্বারা বিবাহ সংগঠিত হবে কিনা। ফকি আবু জাহরা রহমতুল্লাহ আলী বলছেন যে এই মাসলায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী মুনফারিদ, একমাত্র ব্যক্তি যিনি এই মাসলায় মত পোষণ করছেন যে ইবারাতুন নিসা, একজন মহিলার নিজস্ব বক্তব্য দ্বারা বিবাহ সংগঠিত হবে। এর বিপক্ষে আইম্মায়ে সালাসা, ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী, ওনারা বলছেন যে মেয়ে বালেগা হইলেও তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং ওলি ছাড়া সে নিজে নিজে নিজের ইবারতের দ্বারা বিবাহ সম্পাদন করতে পারবে না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নজরিয়া হইল যে সে যেহেতু প্রাপ্তবয়স্ক, তো প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে তার সকল লেনদেন সে নিজেই সম্পাদন করতে পারবে, যার কারণে তার বিবাহ সে নিজে সম্পাদন করতে পারবে। এইভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী
একজন মানুষের বাক স্বাধীনতার মূল্যায়ন করছেন। এটাও ফিকহে হানাফির একটা অন্যতম বৈশিষ্ট্য। 3 নাম্বার আরেকটা বৈশিষ্ট্য হইল ফিকহে হানাফি, সেটা হতো মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে। কিভাবে? এর নজিরও অনেক মাসলা, যে একজন মানুষ ধর্ম পালনে তাকে যথেষ্ট ওয়াসাআত ফিকহে হানাফিতে দেওয়া হয়েছে। এর নজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখব যে বহু মাসলায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অমুসলিমদেরকে ধর্ম পালনে ওনারা ছাড় দিয়েছেন। যদি গাজাওয়াতুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার আদেশে এবং পরবর্তীতে যে সকল যুদ্ধ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নেতৃত্বে সংগঠিত হয়েছে, এই সকল যুদ্ধের মাধ্যমে যে সকল দেশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জয় করেছেন, এই সকল দেশে এর কোনো নজির নাই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোনো ধর্মীয় উপাসনালয়কে ভেঙে ফেলছে। বরং যুদ্ধের ক্ষেত্রে যে সকল বিধানকে, যে সকল বিষয়কে নিষিদ্ধ হিসেবে জারি করা হয়েছে এবং প্রত্যেক যুদ্ধের শুরুতেই যে সকল বিষয়কে নিষেধ করা হতো, এর মধ্যে অন্যতম একটা ছিল এই যে কোনো ধর্মীয় উপাসনালয়কে ভাঙ্গা যাবে না। এছাড়াও একজন অমুসলমান কাফের যদি সে নিজের উপাসনালয়, ধর্মীয় উপাসনালয়ে বসে সে যদি কুফরি কাজ করে, যেমন সিজদা দিল, কিংবা এছাড়াও আরো যত কুফরি শায়ের আছে, এই সমস্ত কাজে যদি লিপ্ত হয়, তাও তাকে বাধা দেওয়া যাবে না। শুধু তাই নয়, বরং যে সমস্ত এলাকায় বিধর্মীদের আধিক্য, আকসারিয়ত রয়েছে, এই সমস্ত এলাকায় তাদেরকে নতুন ধর্মীয় উপাসনালয় নির্মাণ করতে বাধা প্রদানও করা যাবে না। ইসলামী রাষ্ট্রের কথা বলছি। ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে ধর্ম পালনের এতটুকু ওয়াসাআত এবং সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, বাকি নিষেধ করা হয়েছে কতটুকু? নিষেধ করা হয়েছে ওই জায়গাটুকু যেন ধর্ম পালন করতে করতে তাদের গালাবা না এসে যায়, তারা যেন ইসলামের উপরে গালাবা অর্জন করতে না পারে, প্রাবল্য অর্জন করতে না পারে, সেই জায়গাটুকু নিষেধ করা হয়েছে। বাকি নিজ নিজ ধর্ম পালন করণের ক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না বা তাদের উপাসনালয় ভাঙ্গা যাবে না। এই ক্ষেত্রে ফিকহে হানাফি অত্যন্ত কঠোর, এটা সম্পূর্ণ নিষেধ। এই ছিল ফিকহে হানাফিতে এই ধর্মীয় স্বাধীনতা, একজন অমুসলিমকে তার ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করা, এটা ফিকহে হানাফির একটা অন্যতম বৈশিষ্ট্য। ফিকহে হানাফির আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো ফিকহে হানাফিতে নারী জাতির নারী সমাজের জন্য বহু মাসলায় সহজ করা হয়েছে। যেমন এর নজির একটা হইল, এই কোন নাবালেগ কন্যা, অপ্রাপ্ত বয়স্কা কন্যা, যার বাবাও নাই দাদাও নাই, এমত অবস্থায় এই নাবালেগ কন্যাকে তার ওলি অর্থাৎ বাবা এবং দাদার অনুপস্থিতিতে তার যে অভিভাবক রয়েছেন তারা তার বিবাহ সম্পাদন করতে পারবেন কিনা, এই মাসলা এই ফিকহের একটা বড় মাশহুর মাসলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া বাকি যারা ইমাম রয়েছেন ওনারা বলছেন যে যেই অপ্রাপ্ত বয়স্কা নারী, যার বাবাও নেই দাদাও নেই, তার বিবাহ অন্য কোনো ওলি সম্পাদন করতে পারবে না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এমন মাসলায় এমন নারী যার বাবাও নেই দাদাও নেই, তার ক্ষেত্রে অন্য ওলি তার বিবাহ সম্পাদন করতে পারবেন। তবে এতটুকু ছাড় রাখছেন যে পরবর্তীতে যদি কোনো ধরনের মাজাররাত সামনে আসে, তাহলে বালেগ হওয়ার পরেও বিবাহ ফসখ করার অধিকার তাদের থাকবে।
এইভাবে একজন নারীর এই বিভিন্ন বিষয় যেন সহজ করা যায়, এর জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহু মাসলায় এই সহজ করছেন, বহু মাসলায় তিনি ওয়াসাআত দিচ্ছেন নারী জাতির জন্য। ফিকহে হানাফির আরেকটা বৈশিষ্ট্য, যেটা বর্তমান সময়ের বহু আলোচিত মাসলা, যে নেশা জাতীয় দ্রব্য এর হুকুম কি। এর হুকুম বয়ান করতে গিয়ে আইম্মায়ে সালাসা রাহিমাহুমুল্লাহ ওনারা বড় কঠোর অবস্থান গ্রহণ করছে। উনাদের মাসলাক হইল যে কুল্লু মুস্কিরিন হারাম কালিলুহু আও কাসীরুহু। আইম্মায়ে সালাসা রাহিমাহুমুল্লাহ বলছেন যে প্রত্যেক নেশা জাতীয় বস্তু এটা হারাম, চাই এটা কম হোক কিংবা বেশি হোক, চাই এটা হাদ্দে ইসকারে পৌঁছুক কিংবা না পৌঁছুক, মানে নেশা পর্যন্ত পৌঁছুক কিংবা না পৌঁছুক, প্রত্যেক নেশা জাতীয় বস্তু এটা হারাম। তো এই যদি মাসলা হয় তাহলে উম্মার জন্য বড় কঠিন হয়ে যাবে। বর্তমান সময়ে অ্যালকোহল ব্যবহার করা এটা একটা মাশহুর মাসলা। আমরা যে চিকিৎসা গ্রহণ করি, এই হোমিওপ্যাথি চিকিৎসা, আমাদের গবেষণায় আমরা দেখেছি এর বড় একটা অংশ অ্যালকোহল ব্যবহার করা হয়। অ্যালকোহল জিনিসটা মুস্কের, বাকি কতটুকু ব্যবহার করা হয় ওই পরিমাণ ব্যবহার করা হয় যে পরিমাণ হদ্দে ইসকার বা নেশা একজন মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে এর পর্যন্ত না পৌঁছে। এখন যদি আইম্মায়ে সালাসার মাযহাবকে গ্রহণ করা হয়, অর্থাৎ কম বেশি পুরা অংশ এটা যদি হারাম ঘোষণা করা হয়, তাহলে তো এই অ্যালকোহল ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই কুল্লু মুস্কিরিন হারাম, অবশ্যই যে প্রত্যেক নেশাজাতীয় বস্তু হারাম, তবে হ্যাঁ কতটুক পর্যন্ত, অতটুক পর্যন্ত হারাম যেটা হাদ্দে ইসকারে পৌঁছে নেশা একজন মানুষকে নেশায় বিভোর করে ফেলবে, নেশায় আসক্ত করে ফেলবে, সে নেশাগ্রস্ত হয়ে যাবে, এতটুক পর্যন্ত হারাম। এর নিচে অর্থাৎ এত সামান্য পরিমাণ যেটা ব্যবহার করলে মানুষ নেশাগ্রস্ত হবে না, নেশায় আসক্ত হবে না, তো এতটুক পরিমাণ ব্যবহার করার অনুমতি ফিকহে হানাফিতে রয়েছে। এই ওয়াসাআতের কারণে এই অ্যালকোহল ব্যবহার করা, এই পরিমাণ যে পরিমাণ হদ্দে ইসকারে না পৌঁছে এই পরিমাণ ব্যবহার করা ফুকায়ে কেরাম অনুমতি দিয়েছে। আরেকটা বৈশিষ্ট্য হলো ফিকহে হানাফির যে মুআমালাতের ক্ষেত্রে বহু ওয়াসাআত ফিকহে হানাফিতে রয়েছে। ফিকহুল মুআমালার ভিতরে বহু মাসলা এমন আছে যে যেই মাসলাগুলো ফিকহে হানাফি অনুযায়ী সমাধান পেশ করতে হয়। বর্তমান আন্তর্জাতিক বাণিজ্যে বহু বাণিজ্য এমন, যেই বাণিজ্যকে লেনদেনকে সহি করতে হলে, সহি বলতে হলে ফিকহে হানাফির দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এর একটা মিসাল হইল যে বাইয়ে ফাসেদ যদি হয়, বাইয়ে ফাসেদ কাকে বলে, যেই বাই তার মূলটা সহি, বাকি কোনো অতিরিক্ত শর্তের কারণে এই বাইটা ফাসেদ হয়ে গেছে, তার আসল সহি কিন্তু কোন সিফাতের কারণে বাইটা ফাসেদ হয়েছে, এমন বাইকে বাইয়ে ফাসেদ বলে। তো কোন লেনদেন যদি বাইয়ে ফাসেদ হয় তাহলে এই লেনদেনের দ্বারা এই ক্রেতার মালিকানা সাবেত হবে কিনা, এই মাসলা। অন্যান্য ইমামগণ বলছেন যে কোন লেনদেন যদি বাইয়ে ফাসেদ হয় সেই ক্ষেত্রে ক্রেতার এই পণ্যের ভিতরে মালিকানা সাব্যস্ত হবে না।
তো মালিকানা যদি সাব্যস্ত না হয় তাহলে এর নতিজা কি দাঁড়াবে? এর নতিজা দাঁড়াবে যে এই পণ্য সে অন্য জায়গায় বিক্রিও করতে পারবে না, এই পণ্যকে সে হেবাও করতে পারবে না, এই পণ্যের ভিতরে কোনো তাসাররুফও করতে পারবে না, যেহেতু এই পণ্যের ভিতরে তার মালিকানাই সাব্যস্ত হয়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি এই মাসলার সমাধান দিচ্ছেন যে বাই যদি বাইয়ে ফাসেদ হয় সেই ক্ষেত্রে ক্রেতা এই পণ্যের মালিক হবে, তবে শর্ত হইল পণ্যটা ক্রেতার কবজ হইতে হবে। অর্থাৎ ক্রেতা যদি পণ্যটা কবজ করে, হস্তগত করে ফেলে, সেই ক্ষেত্রে এই পণ্যের মালিক ক্রেতা হয়েছে বলে সাব্যস্ত হবে। মালিক হলে কি হবে? মালিক হইলে নতিজা দাঁড়াবে সে এই পণ্যটা অন্য জায়গায় বিক্রি করতে পারবে, অথবা অন্য কাউকে হেবাও করতে পারবে, অথবা এই পণ্যের ভিতরে সে তাসাররুফ করতে পারবে। এই ওয়াসাআতটা আসছে ফিকহে হানাফিতে। এই ওয়াসাআতটুকু যদি না দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক বহু বাণিজ্য, বহু লেনদেনকে অবৈধ সাব্যস্ত করতে হয়। আর যদি এই ওয়াসাআতটুকু দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক বহু লেনদেন এই উসুলের আলোকে, এই মাসলার আলোকে ওই লেনদেনগুলো সহি এবং বৈধ সাব্যস্ত করা যায়। এটাও ফিকহে হানাফির একটা অন্যতম বৈশিষ্ট্য যে ফিকহুল মুআমালার বহু মাসলায় এই ফিকহে হানাফির দ্বারাই ওয়াসাআত তৈরি হয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে মানুষ সহজ থেকে সহজতর পদ্ধতি অবলম্বন করতে পারছে। ফিকহে হানাফির আরেকটা বৈশিষ্ট্য সেটা হলো বর্তমান সময়ের, এটাও একটা আলোচিত মাসলা, মেডিকেল সার্জারি। অর্থাৎ যে শরীরের কোনো অঙ্গ সার্জারির মাধ্যমে যদি একবার পৃথক করে এরপরে সেটাকে আবার প্রতিস্থাপন করা হয়, এই কাজটা বৈধ কিনা। ফিকহে শাফির ভিতরে ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মসলক হইল যে কোনো অঙ্গ একবার যদি পৃথক হয়ে যায় তাহলে ওই অঙ্গ দ্বারা আর ইস্তেফাদা করা জায়েজ নেই। ওই অঙ্গটা নাপাক হয়ে যায়, ওই অঙ্গ দ্বারা আর ইস্তেফাদা করা যায় না। তাহলে মেডিকেল সার্জারি যে করা হয়, যেমন হার্টের অপারেশন করা হয়, সেই ক্ষেত্রে হৃৎপিণ্ডকে আলাদা করে এরপরে সার্জারি করে পরবর্তীতে ওই হৃৎপিণ্ডকে বসায় দেওয়া হয়। এই সার্জিক্যাল পদ্ধতি, এই পদ্ধতিতে অপারেশন করা এটাও হারাম হবে এবং এই অঙ্গ প্রতিস্থাপন করা এটাও হারাম হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছেন যে অঙ্গ যদি একবার পৃথক হয়ে যায় এরপরে সেটাকে আবার প্রতিস্থাপন করা হয় তাহলে এটা বৈধ এবং ওই অঙ্গ দ্বারা ইস্তেফাদা বৈধ। এর ফলাফল কোথায় দাঁড়াবে? এর ফলাফল কিংবা নতিজা দাঁড়াবে আরেক মাসলায়, যে যদি অঙ্গ প্রতিস্থাপন এক অঙ্গ থেকে একটা শরীর থেকে কোনো বিষয়কে আলাদা করার পরে এটা যদি অন্যের শরীরে স্থাপন করা অবৈধ হয় বা নিজের শরীরে স্থাপন করাও অবৈধ হয়, সেই ক্ষেত্রে মানুষকে রক্ত দেওয়াটাও অবৈধ হয়ে যাবে। এটা তো একটা উমুমে বালওয়া, মানুষের রক্তের প্রয়োজন, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রক্ত দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর মাসলাক যদি গ্রহণ করা না হয় তাহলে মেডিকেল সার্জারির এই মাসলা এটাকে বৈধ করা সম্ভব হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর মাসলাক অনুযায়ী অঙ্গ পৃথক হয়ে গেলে এটাকে আবার প্রতিস্থাপন করা এবং এটা পাক হওয়া এবং এই অঙ্গ দ্বারা ইস্তেফাদা করা সবগুলোই বৈধ। এটাও ফিকহে হানাফির একটা অন্যতম বৈশিষ্ট্য যে এই মাসলায় ফিকহে হানাফিতে যথেষ্ট সুযোগ এবং ওয়াসাত রয়েছে। আরেকটা মাসলা, এটাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুনফারিদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর সঙ্গে অন্য কোনো ইমাম ছিলেন না, অন্য সবাই ওনার বিপক্ষে অবস্থান করছে। এটাও একটা নৈতিক অধিকার মানুষের। ফিকহের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো
কিতাবুস শুফা। শুফা বলা হয় যে কোনো ব্যক্তি যদি তার নিজের কোনো জমি বিক্রি করে, তাহলে বিক্রি করার ক্ষেত্রে এই জমি ক্রয় করার অধিকার সর্বপ্রথম কার অর্জন হবে? বিক্রেতা চাইলেই যে কারো কাছে বিক্রি করতে পারবে না, বরং এই জমি বিক্রি করতে হলে সর্বপ্রথম এই জমি ক্রয়ের হক সাব্যস্ত হয় ওই ব্যক্তির, যেই ব্যক্তি এই জমিনের ভিতরে শরিক। 2 নম্বরে উনি যদি নিতে রাজি না হন, 2 নম্বরে এর হক সাব্যস্ত হয় ওই ব্যক্তির, যে ব্যক্তি এই বিকৃত জমিনের যে মানফাত আছে এই মানফাতের ভিতরে শরিক, যেমন রাস্তাঘাট কিংবা ড্রেন, এর সাথে লাগোয়া যেই মাফাত গুলো আছে এগুলো যিনি অর্জন করেন, যে যিনি মুস্তাফিদ হন, তার জন্য এই অধিকার সাব্যস্ত হয়। এতটুকু পর্যন্ত আইম্মায়ে কেরাম মুত্তাফিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো শুধু এই জমিনের যিনি অংশীদার তার জন্যই এই হকটুকু সাবেত করেন, আর দ্বিতীয় কারোর জন্য সাবেত করেন না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কোনো জমি যদি বিক্রি হয় সেই ক্ষেত্রে 3 নম্বরে এই জমি ক্রয় করার হক এই জমির যে প্রতিবেশী তার জন্য অর্জিত হয়। কেন? এর বহু এই মাফাদ, এর বহু উপকারিতা ফিকহের কিতাবে বর্ণিত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একক ব্যক্তি যিনি এই মাসলায়, সুফার মাসলায়, এই শুধু প্রতিবেশীর জন্য সুফার অধিকারকে সাবেত করছেন, আর কোন ইমাম ওনার সঙ্গে এই মাসলায় শরিক ছিলেন না। এটাও ফিকহে হানাফির একটা বৈশিষ্ট্য যে প্রতিবেশীর হক অধিকারকে তিনি এই মাসলার মাধ্যমে নিশ্চিত করছেন। ফিকহে হানাফির আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটা অন্য কিতাবে, অন্য মাযহাবের কিতাবগুলোতে সাধারণত পাওয়া যায় না। এটা একটা জরুরি বিষয় যেটা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। কেন? বর্তমান সময়ে বহু মুসলমান ইউরোপ আমেরিকার বিভিন্ন কান্ট্রিতে বসবাস করে। তো সেই ক্ষেত্রে অমুসলিম দেশে যে সকল মুসলমানরা বসবাস করে তাদের জন্য কিছু স্বতন্ত্র আহকাম আছে। তাদের জুমার বিধান, তাদের দিন পালনের বিধান, তাদের জামায়াতের বিধান, আরো বিভিন্ন বিষয়। তো অমুসলিম দেশে একজন মুসলমান কিভাবে জীবনযাপন করবে, একজন মুসলমান কিভাবে নিজের ধর্মকে পালন করবে, একজন মুসলমান কিভাবে দ্বীন ও ইসলামের উপরে চলতে পারবে, এই সংক্রান্ত বিধিবিধান ফিকহে হানাফিতে বর্ণিত হয়েছে। ফিকহে হানাফির বহু কিতাব, যেই কিতাবে একটা মুস্তাকিল বাবই থাকে, ফাসলুন ফিল আহকামিল্লাতী তাতাআল্লাকু বিবিলাদিল কুফফার, এই শিরোনাম, যে এই ফসল ওই সকল আহকাম সংক্রান্ত, বিধিবিধান সংক্রান্ত যেগুলো শুধুমাত্র তাতাআল্লাকু বিবিলাদিল কুফফার, যেগুলো শুধুমাত্র অমুসলিম কিংবা কাফেরদের রাষ্ট্রের সঙ্গে খাস। অর্থাৎ কাফেরদের কাফেরদের বা অমুসলিম রাষ্ট্রে যে সকল মুসলমানরা বসবাস করেন ওই সকল মুসলমানদের হুকুক এবং ওই সকল মুসলমানদের দ্বীন ও ধর্ম পালনের যে সকল বিষয় রয়েছে এই সংক্রান্ত যাবতীয় আহকাম বর্ণিত হয়েছে এই বাবের ভিতরে। এটাও ফিকহে হানাফির একটা শাখাগত বৈশিষ্ট্য যে অমুসলিম রাষ্ট্রে মুসলমানদের যে বিধিবিধান, মুসলমানদের যে আহকাম, এর উপরে স্বতন্ত্র অধ্যায় ফুকাহে হানাফ রচনা করছেন। এটা ফিকহে হানাফির একটা বড় বৈশিষ্ট্য। সর্বশেষ যে বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা করব, এটা বর্তমান সময়ের একটা মারেকাতুল আরা মাসলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ছাড়া বাকি ইমামগণ এই মাসলায় ওনারা মত পোষণ করছেন যাকাত এবং সাদকাতুল ফিতরের মাসলা। এই মাসলার জরুরত এখন অনেক বেশি, এই জন্যে
যে বর্তমান সময়ে আমাদের দেশের বহু ভাই লন্ডন, ইউরোপ, আমেরিকায় বিভিন্ন দেশে বসবাস করেন, ওনারা এই মাসলার সম্মুখীন হন। অন্যান্য মাযহাবের কিতাবে যাকাতের মাসলায় ওনারা মাসলা বয়ান করছেন যে যেই পণ্যের উপরে যাকাত আসবে, যেই পণ্যের উপরে যাকাত ওয়াজিব হইছে, ওই পণ্যের মাধ্যমে যাকাত আদায় করতে হবে। ঠিক সাদাকাতুল ফিতরে এই মাসলাতেও ওনারা বলছেন যে সাদাকাতুল ফিতির মানসুস আলাই, অর্থাৎ যেই সকল বিষয়ে কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট মানসুস সাদাকাতুল ফিতর আদায় করা যাবে, ময়দা, গম, আটা, কিশমিশ, এই সকল বিষয়, এই সকল পণ্য দ্বারাই আপনার সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এগুলোর মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে সাদাকাতুল ফিতর আদায় হবে না। বর্তমান সময়ে একটা ফেরকা ওনারাও এই মাসলা প্রচার করছেন যে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে যেই পণ্য মানসুস আলী, ওই সকল পণ্য দ্বারা, এর কিমত দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা সম্ভব নয়, জায়েজ নয়। তো এই মাসলার কতটা গুরুত্ব ফিকহে হানাফিতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কি বলছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে যাকাত হোক কিংবা সাদাকাতুল ফিতর হোক, এটা ওই সকল পণ্য দ্বারা যেমন আদায় করা যায়, ঠিক ওই সকল পণ্যের মূল্য দ্বারাও আদায় করা যাবে। এই ওয়াসাতের কারণে উম্মার উপরে কত বড় রহমত এবং কত বড় দয়া উনি করেছেন, এটা আমরা এখানে থেকে বুঝতে পারবো না। বিশেষত যে সকল ভাইরা বাহিরের রাষ্ট্রে থাকেন বা উন্নত রাষ্ট্রে থাকেন, যে সকল রাষ্ট্রে গরিব মুসলমান খুঁজে পাওয়া মুশকিল, যাদেরকে সাদকাতুল ফিতর আদায় করবেন আপনি, উদাহরণস্বরূপ আপনি আমেরিকার এমন এক দেশে বসবাস করেন, এমন এক এলাকায় বসবাস করেন, যেই এলাকায় সাদাকাতুল ফিতর আদায় করার মতো কোনো গরিব মুসলমানকে আপনি খুঁজে পান নাই। তো এটা আপনার জন্য কত কঠিন বিষয়। সেক্ষেত্রে আপনি যদি আপনার জন্য ময়দা কিংবা আটার দ্বারা সদকাতুল ফিতর আদায় করাকে লাজম করে দেওয়া হয়, আর নিজ এলাকায় সদকাতুল ফিতর আদায় করাকে লাজম করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার জন্য কত কঠিন হয়ে দাঁড়াবে সদকায়ে ফিতর আদায় করা। তখন আমাদের প্রবাসী ভাইরা কি করেন? ওনারা ওই তাদের সদকাতুল ফিতর গুলো এই দেশে আমাদের দেশীয় আত্মীয় স্বজনের মাধ্যমে আদায় করে থাকেন। এখন তার উপরে যদি ওই আটা কিংবা ময়দাকে লাজেম করা হয়, তাহলে ওই সদকাতুল ফিতরটা কিভাবে আদায় করা হবে? এটা আদায় করা কি আদৌ সম্ভব? উনি তো সেখান থেকে ময়দা আর আটা পাঠাইতে পারবেন না। তো এই ওয়াসআতটুকু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী দেওয়ার কারণে হাজারো লাখো প্রবাসী মুসলমান যারা বাহিরের রাষ্ট্রে বসবাস করেন, তাদের সাদাকাতুল ফিতর আদায় করাটা সহজ হয়ে গেছে। তো ফিকহে হানাফির এটা এই কি বলে মুতাবার মাসলা, যে সদকাতুল ফিতর যেমন মানসুস আলাইহি, যে বিষয়গুলো সুন্নাহ হাদিসে বর্ণিত হয়েছে, ওই সকল জিনিস দ্বারা যেমন দেওয়া যাবে, এর পাশাপাশি এগুলোর মূল্য দ্বারাও সদকাতুল ফিতর আদায় করা যাবে। এটা উম্মার জন্য অনেক বড় একটা ওয়াসাত এবং উম্মার জন্য অনেক বড় একটা রহম। এইভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ফিকহে হানাফির মাসলায়, সকল মাসলায় উনি সর্বপ্রথম উম্মার তাইসিরকে, উম্মার জন্য যেন সহজ হয়, এই বিষয়টা তিনি মধ্যে নজর রাখছেন এবং সামনে রাখছেন। যার কারণে ফিকহে হানাফির এত বৈশিষ্ট্য, এখন বর্তমান সময়ে যারা গবেষণা করছেন, তারা ফিকহে হানাফির এই শত শত বৈশিষ্ট্যগুলো ওনারা বের করে নিয়ে আসছেন। এই ছিল সংক্ষিপ্ত আকারে কয়েকটি বৈশিষ্ট্যের আলোচনা। এছাড়া তাফসিলে আলোচনা আপনারা মুতাওয়াল কিতাবগুলোতে, বিশেষ করে আবু জাহরা রহমতুল্লাহ আলীর, আল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ওই কিতাবে
আপনারা বিস্তারিত আলোচনা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দার্সের আজকের এই ফিকহে হানাফির ফুরুই শাখাগত বৈশিষ্ট্যগুলো যে আলোচনা আমরা শুনলাম এর থেকে আমাদেরকে ভরপুর ইস্তেফাদা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।